আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী যে আপনি বলুন ইন্না সলাতি, আগে কি? আগে সালাত, ওয়া নুসুকি, তারপরে কি? এরপরে তোমার নহর, এরপরে তোমার কোরবানি, এরপরে তোমার ত্যাগ, এরপরে তোমার উৎসর্গ। ওয়া মাহইয়ায়া, তোমার হায়াত, ওয়া মামাতি, তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো সবগুলো আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে সালাত, পরে কি? কোরবানি। এখন ভাগ যারা দিচ্ছি আমরা, এখন কি সালাত কায়েমকারীর সাথে না বেনামাজির সাথে? চিন্তা করে দেখেন। এখন বেনামাজির সঙ্গে কোরবানি দিলে কোরবানি আপনার হতেও পারে, না হতে পারে, 50-50, এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি তাতে জানি বেনামাজির সঙ্গে কোরবানি দিলে কোরবানি হবে না। নামাজি লোকের কোরবানি বেনামাজির সঙ্গে দিলে কোরবানি গোস্ত খাওয়া হবে, কোরবানি হবে না। উদ্দেশ্য ঠিক নয়। এই জন্য নামাজি লোকের কোরবানি হবে কার সঙ্গে? নামাজি লোকের সঙ্গে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এখন আপনি কোরবানি দেবেন, সালাত কায়েমকারী হবেন। কোরবানি দেবেন, সুদ মুক্ত জীবন যাপন করতে হবে। কোরবানিও দেবেন যদি সুদের সঙ্গে জড়িত থাকেন, কোরবানি করা ওয়াজিব। আর সুদ ছাড়া, সুদটা ছেড়ে দেওয়া হলো ফরজে আইন। এখন চিন্তা ভাবনা করেন, সুদের হাওয়া বাতাস সবার সাথে আছে না নাই? আছে। তাহলে কি করে আমরা এই সমাজের মধ্যে এই পরিবর্তনগুলো না নিয়ে আসলে কোরবানির যে ত্যাগ, কোরবানির যে শিক্ষা বাস্তবায়ন কেমনে করব? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আপনি কোরবানি দিচ্ছেন, যদি আপনি হারাম সম্পর্ক ছাড়তে পারছেন না। কি সম্পর্ক? হারাম সম্পর্ক। অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করতে হবে। আপনি কোরবানি দিচ্ছেন, কোরবানি একটিমাত্র পশু দিয়ে ওয়াজিব আদায় করছেন। একজন মুসলমানের জন্য দাড়ি রাখা ওয়াজিব। কি রাখা? অথচ আপনার মুখের সেই দাড়িটা নাই। একজন মুসলমানের জন্য বাড়িতে পর্দা করা, পর্দার বিধান প্রতিষ্ঠিত করা, এটা ফরজে আইন। এটা ফরজে কি? আইন। সেই পর্দার বিধান যদি না থাকে তাহলে আপনার কোরবানি কতটুকু হচ্ছে? এইবার আপনি নিজেই চিন্তা ভাবনা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, সবচেয়ে বড় যে বিষয়টা হলো, এই কথাগুলোর মূল কথা হলো, আপনি এই কোরবানি করবেন, নিজের চোখের সামনে একটা পশু জবাই করে দিলেন, ছটপট করে পশুটা সে দুনিয়া থেকে তার জানটা বের হয়ে আল্লাহর দরবারে চলে গেল, মৃত্যু ঘটলো তার। কিন্তু তার চেয়ে বড় কোরবানি আমার নফসের কোরবানিটা হয়েছে কিনা? কিসের কোরবানি? নফসের কোরবানি। এই নফসের কোরবানিটাই তো আল্লাহ চান কোনটা? নফসের কোরবানিটা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই কোরবানি যে আমরা করব, এটা ঈদের আনন্দর পরে, মানে আগে ঈদগাহে নামাজ পড়ে তারপরে বাসায় তো এসে কোরবানি করব, নাকি বলেন? তাহলে এই কোরবানি থেকে আপনার শিক্ষা হওয়ার প্রয়োজন যেটা, সেটা হলো আজকে আমি একটি পশু কোরবানি করলাম, কালকে আমাকে কবরে যেতে হবে একটি পশুর কোরবানির মাধ্যমে। কেননা এই কোরবানিটা সাই হবে, এটা আপনাকে ফুলসেরাত পার করাবে। সুবহানাল্লাহ। কি পার করাবে? তাহলে এই কোরবানি যে সাই হবে, এখন এই জন্য কোরবানির পশুটাকে আপনি যেভাবে জবাই করে দিলেন, আপনি মৃত্যুর পদযাত্রী হিসেবে সেইভাবে তৈরি আছেন কিনা? কিসের পদযাত্রী? মৃত্যুর পদযাত্রী। সম্মানিত ভাইয়েরা আমার, এখন এই মৃত্যুর পদযাত্রী হিসাবে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, আমার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই ক্ষণস্থায়ী জীবনে আমি যে ত্যাগ, আমি যে তিতিক্ষা, আমি যে এখানকার স্যাক্রিফাইস, আমি যে উৎসর্গ করলাম, তার কতটুকু আমার জীবনে আমি বাস্তবায়ন করলাম। এই জন্য সর্ব অবস্থায় একজন কোরবানি দাতা ব্যক্তি সে কবরের পরিস্থিতি নিয়ে থাকবে।